নির্বাচনী দায়িত্ব পালন শেষে কেন্দ্র থেকে ফলাফল ও সরঞ্জাম নিয়ে সোমবার সন্ধ্যায় নিজ গন্তব্যে ফিরছিলেন তারা, কিন্তু বাঘাইছড়ি দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় এসে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ার। ২ পোলিং কর্মকর্তা, ৪ আনসার ভিডিপি সদস্য সহ ৭ জন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন। এই ঘটনায় স্তব্ধ জাতি, স্তব্ধ নির্বাচন কমিশনও। ঘটনার পরদিন মঙ্গলবার চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, নির্বাচনী দায়িত্ব পালনকারীদের নিরাপত্তার কোনো অভাব ছিল না এবং সর্বোচ্চ সতর্কতা ছিল। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ তো কতগুলো মানুষের জীবন নিয়ে হয় না। যারা আহত হয়েছেন তাদের পাশে আছি, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকব। সিসি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত, তবে কারা কেন ওই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত নন তিনি। তদন্ত হবে। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে, কে করেছে। তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো। একজন সাংবাদিক আমাকে যে প্রশ্ন করে নিজেদের বক্তব্য আরেকটু পরিষ্কার করতে বিকেলে নির্বাচন কমিশন ভবনে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন কমিশনার মাহবুব তালুকদার। জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পূর্বে যে কোনো বক্তব্য তদন্ত কার্যকে ব্যাহত ও বিভ্রান্ত করতে পারে। কমিশন তো অবশ্যই ব্যবস্থা নেবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।